তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত হচ্ছে এই ভিডিওটার আমি মনিটাইজেশনটা অফ করে করছি, ঠিক আছে? কারণ এখানে আমি কাউকে সাহায্য করতে এসে যদি নিজের সাহায্য নিজে করি তো সেই জিনিসটা মেসেজটা ভুল যায়। তো যার কারণে এই ভিডিওটার মনিটাইজেশন আমি অফ করেই করছি। আর এটা মনিটাইজেশন অন করে করার মতো ভিডিও না, কারণ কারোর পাশে দাঁড়াতে গেলে নিজের পকেটে কিছু ভরবো সেরকম ধরনের মেন্টালিটি আমার নয়। তো প্রথমেই আসি, তোমরা সারাদিন ধরে একটা জিনিস দেখেছো, এপি ব্লগসের পিআর ছেলের শরীর খুব খারাপ, যেটা তোমরা জানো আগাগোড়া, যে ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তো যে ও চিকিৎসার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। ও এমনকি নিজের জমি জায়গা, গাড়ি টাড়ি অনেক কিছু বিক্রি করে দিয়েও টাকা তোলার চেষ্টায় ছিল। তো আমি প্রথম থেকেই জানতাম যে এই জিনিসটা জমি জায়গা বিক্রি করেও ওই টাকাটা আসবে না যতটা চিকিৎসার জন্য লাগবে। তো আমি জানতাম যে কোনো না কোনো টাইমে ওকে আসতেই হবে পাবলিকলি বলার জন্যে, কারণ ও নিজের মধ্যে মানে দোনোমনো করছিল যে আমি আসবো কি আসবো না, পাবলিক কি বলবে বা দর্শক কি বলবে। হ্যাঁ, দর্শক কি বলবে বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আমরা রয়েছি, মানে আমরা তো সব কিছুতে ছেঁকে ধরি। আর এখন তো দেখছো একটা ট্রেন্ড চলছে, মানে ভিখারিপনা করা, নিশ্চয়ই তোমরা জানো সেটা। ডিজিটাল ভিখারিপনা করে নিজেদের আখের গোছাচ্ছে, অনেকের ঘরে অনেক কিছু থাকতেও তারা নিজেদের ঘরে ঢোকাচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই বিদেশি টাকা ঢুকছে। তো এই জায়গা থেকে ও নিজের মধ্যে দোনোমনোতে ছিল যে আমি এই জিনিসটা বললে কি জিনিস হবে। না, প্রিয়াকে বলবো যে একদম ভুল। কারণ তুমি তোমার প্রয়োজনের জন্যে, শুধু তোমার প্রয়োজন না, তোমার সন্তানটার জীবনের জন্যে তো তুমি পাবলিকের কাছে হাত পেতেছো। তো এটা হাত পাতা না, তো ওই বাচ্চাটাকে যারা যারা ভালোবাসে তারা সকলে মিলে মুক্ত হস্তে নিশ্চয়ই তোমার কাছে মায়ের কোলে যেন সন্তানটা ঠিক সুস্থভাবেই থাকে। তো দর্শক এই জিনিসটা ঠিক বুঝতে পারবে যে তুমি তোমার প্রয়োজনের জন্য না, তুমি তোমার সন্তানের প্রয়োজনের জন্য করেছো, একটা জীবনের প্রয়োজনের জন্য করেছো। দর্শকও চায় যে সন্তান যেন তার মায়ের কোলে সুস্থ সবলভাবে বেঁচে থাকে সারা জীবন কোল আলো করে থাকতে পারে। তোমার এই প্রচেষ্টায় আমরা সকলে তোমার সাথে রয়েছি। যার যতটা সামর্থ্য তা তোমরা সকলে মিলে প্রিয়াকে হেল্প করো। কারণ প্রিয়ার ওই ফুটফুটে বাচ্চাটাকে, সন্তানটাকে আমাদের প্রত্যেকজনের ঘরে একটা সন্তান রয়েছে, ঠিক আছে? তো আমরা জানি যে সন্তানের মানে কিছু একটু যদি হয় তো মানে মা বাবার উপরে কিরকম এফেক্ট হয়। আর এখানে তো একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো ব্যাপার হচ্ছে। কারণে আমি চাইবো যে প্রতিটা দর্শকের কাছে আমি কি বলবো, হাত জড়ো করে করজোড়ে তোমাদের সকলের কাছে নিবেদন করব যে দয়া করে তোমরা সকলে যার যতটুকু সামর্থ্য রয়েছে তোমরা সকলে মিলে ওকে হেল্প করো। ওকে হেল্প করা মানে হচ্ছে ওই ফুটফুটে বাচ্চাটার জীবনটাকে তোমরা ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর একটা ফুটফুটে সন্তান আমরা সকলেই চাই, সকলের সন্তান সকল মা বাবার কোলে, মানে মায়ের কোলে বিশেষ করে, যেন একেবারে খেলে ধুলে বেড়ায়। প্রিয়া খুব প্রয়োজনে আমাদের কাছে সবার কাছে হাত জড়ো করেছে, ও নিজের আঁচলটাকে সবার সামনে তুলে ধরেছে। তো আমাদেরও এটা নীতিবোধ থেকে বা আমাদের এটা মূল্যবোধ থেকে মনে হয় যে ওর পাশে সকলের দাঁড়ানো উচিত। তো তোমরা সকলে দাঁড়াও, সকলে ওর পাশে থেকো। আমি ওর কিউআর কোডটা আমার কমিউনিটিতে পোস্ট করে দিচ্ছি, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাকে একটু অর্থ দিয়ে সাহায্য করতে পারো। তো এটা সাহায্য না, এটা হচ্ছে সন্তানটার বাঁচানোর জন্য প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা বা আমাদের মতো প্রতিটা ক্রিয়েটারের ওর পাশে থাকা দরকার। আর একটা জিনিস আসি, এই যে রোগটা যেটা রয়েছে এটা নিয়েও তোমাদেরকে একটা অ্যাওয়ারনেস দেওয়ার রয়েছে। কারণ এই রোগটা হচ্ছে, দেখছো নিশ্চয়ই তোমরা জানো যে প্রিয়া আর প্রিয়ার হাজবেন্ড দুজনেই কিন্তু এই রোগটার হচ্ছে বয়ে নিয়ে চলেছে। তো যার কারণে ওদের থেকে ওদের সন্তানের কাছে এসছে। তো আমি প্রত্যেকজনকে বলবো, এখন দেখো সমাজ উন্নত হচ্ছে, সবকিছু উন্নত হচ্ছে, আমাদের বিজ্ঞানও উন্নত হচ্ছে। তো আমি চাই একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তোমাদেরকে দেওয়ার জন্য, যেটা হচ্ছে যে প্রতিটা মানে পুরুষ আর নারীর যখন বিয়ে হয়, ঠিক আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রতিটা জুটির, মানে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তো তাদের উচিত হচ্ছে প্রথমেই বিয়ের আগেই নিজেদের এই টেস্টটা করিয়ে নেওয়া, থ্যালাসেমিয়া টেস্টটা করিয়ে নেওয়া, যে তাদের মধ্যে কোনো প্রকার থ্যালাসেমিয়ার এই যে রোগটা তাদের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তো পরবর্তীকালে তার সন্তানেরও হবে। তো সেই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তারপরে যে তিলে তিলে বড় করে তোলার পরে তারপরে যখন কোনো মা বা কোনো বাবা যদি দেখে যে প্রতিদিন ওকে মানে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে, প্রতিদিন বাবা মায়ের কাছে এই যে সন্তানের যে মানে কি বলবো যন্ত্রণাটা, এটা কিন্তু দুঃস্বপ্ন হয়ে ওঠে। তো আমি এটা চাই যে প্রতিটা, সেটা গ্রামের দিকে হোক শহরের দিকে হোক, আমরা জানি হয়তো গ্রাম অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু এখন তো শিক্ষা সকলের মধ্যে এসছে, শিক্ষা সবারই পেটে রয়েছে, বিদ্যা বুদ্ধি। তো আমি চাই প্রত্যেকজন যারা বিয়ে করবে তো তার আগে নিশ্চয়ই ওই দম্পতিকে, মানে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারা প্রত্যেকে যেন বিয়ের আগে এই টেস্টটা করিয়ে নাও। কারণ আমরা তো সকলেই চাই যে সন্তানটা পৃথিবীর বুকে আসবে, প্রতিটা মা বাবা চায়, প্রতিটা মানুষ চায় যে সন্তানটা প্রথম পৃথিবীতে আসছে তো সেই সন্তানটা যেন সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে।
তো যার কারণে আমাদেরকে অ্যাওয়ার থাকা দরকার। কারণ যখনই দেখছো যে এরকম ধরনের জিনিস, যারা বিয়েতে, প্রথমেই বলছি, যারা বিয়ের মধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছ, কারণ বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছ মানেই তোমাদের পরবর্তীকালে সন্তান আসবেই। তো যার কারণে তোমাদের এই টেস্টটা করিয়ে নেওয়া উচিত। কারণ কোনো একজন প্রাণীকে, কোনো একটা জীবনকে আমরা পৃথিবীতে নিয়ে এসে তারপরে যখন চোখের সামনে দেখবো যে সে এরকম ধরনের প্রবলেমের মধ্যে রয়েছে, এরকম ধরনের রোগের মধ্যে রয়েছে, কষ্ট খুবই হয়। কিন্তু তার থেকেও বড় কষ্ট হয় বাচ্চাটার, যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, যে বাচ্চাটা পৃথিবীর আলো দেখছে, তার মধ্যে বেশি কষ্ট হয়। কারণ প্রতিদিন তাকে সেই মানে কি বলবো অসহ্য যন্ত্রণাটা তাকে সহ্য করতে হয়। তো সেই জন্য বলবো তোমরা বিয়ের আগে প্রত্যেকজন এই থ্যালাসেমিয়া টেস্টটা কিন্তু করিয়ে নিও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পৃথিবীতে আনার আগেই যদি আমরা এই প্রিকশনগুলো নিই, নিশ্চয়ই কাজে দেবে। কেন বলো তো? কারণ পরবর্তীকালে তাকে এই অসহ্য যন্ত্রণাটা সহ্য করতে হবে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তোমরা এই দিকটা একটু নজর রেখো, আর বিশেষ করে প্রিয়ার পাশে তোমরা সকলে থেকো। সকলেই তোমরা ওকে মুক্ত হস্তে, মানে বলবো না, ভালোবেসে ওর আঁচলের মধ্যে যতটুকু তোমাদের ভালোবাসা দেওয়ার, তোমরা সেই ভালোবাসাটা ওর আঁচলের মধ্যে তোমরা দিয়ে দাও। কারণ ওর কোলে যে সন্তানটা রয়েছে সে যেন সুস্থ হয়ে ওঠে, সেই চেষ্টাটা তোমরা সকলে মিলে করো, আমরাও সকলে মিলে করছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়ার পাশে থেকো।